বিজয় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ রায়হান। এইচএসসি পাশের আনন্দের সংবাদটিও জেনে যাওয়া হয়নি তার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নোয়াখালীর ২৬ শহীদের একজন রায়হান। তার কথা জানিয়েছেন নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ডেস্ক রিপোর্টে। আন্দোলনের মাহেন্দ্রক্ষণ ৫ আগস্ট পতন হলো হাসিনা সরকারের। একটি সফল গণঅভ্যুত্থান, চারদিকে আনন্দের বন্যা, বিজয়ের খুশি। ঘরে আর বসে থাকতে পারলেন না রায়হান। রাজধানীর বাড্ডায় বিজয় মিছিলে যোগ দেন। বিজয় সেই মিছিলেই পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ রায়হান। এসএসসি পাশ করার পর এক বুক স্বপ্ন নিয়ে নোয়াখালী থেকে ঢাকার গুলশান কমার্স কলেজে ভর্তি হন রায়হান। বাবা মোহাম্মদ মোজাম্মেল হোসেন বাড্ডার একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। পাশেরই একটি মেসে থাকত ছেলে। পিতার অগোচরে প্রতিদিনই বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতেন রায়হান। কারোর লগে একটা কথার উপরও একটা কথা বলে নাই, এত ভালো ছেলে ছিল। আমরা সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি, সরকার যেন তার পরিবারের দিকে দৃষ্টি রাখে। পরদিন ৬ আগস্ট নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজি বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও আমেনা বেগম দম্পতির একমাত্র ছেলে রায়হানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রটা যেন খুব সুন্দর করে জানার, কারো যেন মার বুক যেন না আর খালি হয়। কত মার বুক যেন খালি গেছে, কত মা আহংকার করতে আছে, আর যেন কারো বুক যেন না গেল। দেশটা যেন সুন্দরভাবে চলে, একটা মানুষ যোগ্য চাই। এইচএসসি পাশের সংবাদ দেখে যেতে পারেনি রায়হান। মৃত্যুর পর প্রকাশিত হয় তার এইচএসসি পরীক্ষার ফলাফল। মোহাম্মদ রায়হানের নামে তার এলাকার একটি সড়কের নামকরণের দাবি স্বজনদের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।